আসছিল, 3টা গাছের বউ আসছিল, দারোয়ান আসছিল, আমার কি ড্রাইভার আসছিল। আমার এই গরিব বাড়াই লোককে আমার ছেলে, আমার কেউ 10 টাকাও সাহায্য করে না। আর আমি গরিবের কেউ বিশ্বাসও করে না। আমার দেখলে সবাই সব জিনিস মানায় না। কাকে কই দেখতে দেখেছে বড় লোকের বোন মতন, তাহলে তো মানুষ আমার আরো খারাপ কইব। বেটি চিটারি ব্যাট ফেরি আরম্ভ করছে। আসলে আমি চিটারি ব্যাট ফেরি না, আমার তো পেটে অভাব। আমার যদি কেউ 10 টাকা দেয় তাহলে আমার খুব কষ্ট লাগে। সে আমার 10 টাকা দিল, আমি তো এই ওজনের না। আর সে 10 টাকা আমার না দিলে তো তাহলে আমার পেটে খিদা, আমার কেউ দেও না। এই যে দোসান দে ভাই, এই যে আমি খুব কষ্ট করে চলি, এত কষ্ট করি, এত কষ্ট করে আমি এক মেয়ের বাসায় থাকি, খুব কষ্টে খাই লই চলি, কত না খেয়ে থাকি, কত বেশি লাগবো কাজ করি। আমি কাজ করতে পারি না, আমি 3টা বুয়া খাটাইছি, আমি কেন মানুষের কাজ করতে পারি? আমার বয়সের তো একটা তারা আছে, বয়সের তো একটা তারা আছে। আমাকে এই গরিব বানাই ঢুকে রাত্রে আমি ঘুমাই না, আমি সারা রাত্র কই আল্লাহ যে আমার গরিব বানাইছে তারে তুমি গরিব বানাইও। আমার বানাইছে অর্থের গরিব, তার বানাইও জানের গরিব। কত বড় লোক অসুখের লোকে খাইতে পারে না, পিনতে পারে না, সে গরিব না? গরিব যে পেট ভরে ভাত খাইতে আসছে সে গরিব। তো এই বিচার তো আল্লাহ একদিন না একদিন করবো। আমরা তো 2 দিন দেখতাম না, আমরা যখন কষ্ট করতেছি ধৈর্য সহ্য আমরা না হারাই বলেছি, আমরা খুব কষ্ট করি। ছেলেরা আমার খুব ভালো, কিন্তু আমি তো কইতে পারি না যে আমার 10 টাকা দে ভাই, এই সে সাহায্য করবো, আমি তো কইতে পারি না। আমি খুব কষ্টে আছি। মানুষের কাছে কইলে, আত্মীয় স্বজনের কাছে কইলে তো কই তোমার না বড় বড় ছেলেরা। 7তলা বাড়ি আসছিল, বাড়িটা আমার নামে আসছিল, আমার নামে আসছিল। সাহেব মরে গেল আর বড় ছেলে আমার সাথে ভালো ব্যবহার করলো। আমার ছেলেরা আমার কথা বলতো চলে। তারপরে ছেলে কিলো আমার থেকে পাওয়ার টাওয়ার নিয়ে টাকাগুলি সব সরাই ফেলাইছে। আমিও বুঝতে পারলাম এখন আর আমার সাথে ভালো ব্যবহার করে না, জর্গা চাটি। তো একদিন আমি বড় ছেলে বললাম, তুই কোনো একা বাপের ঘরে হইছ? আমার ওগুনে এ হইতে আমি বড় ছেলে শত্রু হয়ে গেলাম বড় বউর কাছে, ছেলের কাছে। এতদিন কিন্তু আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। করার পরে বাড়িটা না বেচছে, তারপরে আমি রাগের মাথায় বাড়িয়ে গেলাম। হ্যাঁ, আমার ছেলেকে কিচ্ছু দিত না। মেজো ছেলে আসবে, সেজো ছেলে আসবে, সেজো ছেলেরে কিছু একটু জায়গা কিনা দিছে, কিছুটা দিছে। আর মেজো ছেলেরে একটু বিদেশ দিয়েছিল 2 লাখ 2.5 লাখ টাকা খরচ করে। তাইলে বাড়ি বেচার যেই টাকা, তুমি 2 লাখ 2.5 লাখ টাকা তুমি নিয়ে যাও, যেটা পাইবে মেজো ছেলের থেকে। আর বাকি তো তার সে অনেক টাকার মালিক, বাপের কালে হক তো সবাই। এই আমি খারাপ হয়ে গেছি, এই আমার টাকা দেয় না, পয়সা দেয় না, খাওয়ান লোন দেয় না। 4টা রোজা গেল, সে আমার 10 টাকাও দেয়নি। তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি অনেক লোকের কাছে বিচার দিচ্ছি, সরকারি লোকের কাছে, সাংবাদিকের কাছে, সবার কাছে বিচার দিচ্ছি, কেউ আমার বিচারটা ঠিক মতো করলো না। আমার তো ছেলেটা মিথ্যা কথা বলতে পারি না। আমার ছেলে সবাই আমার কাছে ভালো, কিন্তু ছেলে যে হক মাইরা খাইলো বাকি ছেলে গো। আমি মা, আমি দুঃখে থাকি, কষ্টে থাকি, ভিক্ষা করে খাই, যেভাবে খাই আমি খুব কষ্ট করে খাই। আমার মাসে 5,000 টাকার ওষুধই লাগে। আমি এমন কষ্টে আছি, এমনকি আমি গার্মেন্টসও গেছিলাম। আমি তো এই ওজনের লোক আসছিলাম, আমি গার্মেন্টসও গেছি। গার্মেন্টসে কয় কি কয়, আপনার তো বয়স বেশি, তবুও বিদায় করি না। ফেরের অভাবে আপনি বসেন, আপনি কাজ ধরেন। আমি আর কাজ ধরলাম না, আমি তো শুই করতে পারতাম না। আমি তো এখন এইসব কাজ করতে পারি না। আর এই যে ছেলেকে ঠগাইলো, আমি আমাদের হক চাই, আর কিছু চাই না। ছেলের প্রতি আমার কোনো কষ্ট নাই, খালি কষ্ট এই দিয়ে যে সবাই মাইরা খাইলো, টাকা পয়সা সব কিছু বাসায় রাখছি কে? হ্যাঁ, শালার বউ। যেই ঘরে আমি থাকতাম, শালার বউ যেই খাটে আমি ঘুমাইতাম, এই খাটে তার শালার বউ ঘুমায়। এই বাড়ি আমার 7তলা বাড়ি, আমার ছেলে এই বাড়িটা বিক্রি করে সব টাকা পয়সা মাইরা খাইছে।